আসসালামু আলাইকুম, আমি নিরব হাসান। সো আজকে আপনাদেরকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে ভেরিয়েবল স্কোপ আর হচ্ছে আপনার লোকাল ভেরিয়েবল আর হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। সো এই জিনিসটা সম্পর্কে আমি একটু ক্লিয়ার ধারণা দেবো। ভেরিয়েবল সম্পর্কে ক্লিয়ার ধারণা না থাকলে আপনার ভবিষ্যতে দেখা যাবে যে প্রবলেম হবে। সো ভেরিয়েবলের আমি ক্লিয়ার ধারণা দিচ্ছি, ঠিক আছে? সো ধরেন সাপোজ আপনি ফার্স্টে কী করলেন, কনসোল ডট লগ, ধরেন সাপোজ একটা জিনিস হ্যালোটাই প্রিন্ট করলেন, সেভ দিলাম, প্রিন্ট করলেন কোথায়, কনসোলের মধ্যে, এখানে চলে আসলো, তাই না? সো এই জিনিসটা আমি জাস্ট টেস্ট করলাম, ঠিক আছে? সো এখন দেখেন, ধরেন সাপোজ আপনি এটা কেটে দেন, জাস্ট আমার টেস্ট পারপাস ওটা আমি করেছিলাম। এখন ধরেন সাপোজ আপনি একটা ভেরিয়েবল দেন, লেট মাই নেম ইকুয়াল টু কি, ধরেন সাপোজ নীরব হাসান, ঠিক আছে? এটা আপনি নিলেন, নেওয়ার পরে এটা আপনি নর্মালি প্রিন্ট করেন কীভাবে, যেরকম হচ্ছে যে document ডট রাইট, তাই না? সো document ডট রাইট এর মধ্যে কী লিখবেন, মাই নেমটা দিলেই কিন্তু এটা প্রিন্ট হয়ে যাচ্ছে। সেভ দিলাম, এখানে প্রিন্ট হচ্ছে, দেখেন এই জিনিসটা প্রিন্ট হচ্ছে। কিন্তু এখন এই জিনিসটা তো এটার ভিতরে প্রিন্ট হচ্ছে। এখন যদি আমি একটা ফাংশন নেই, ধরেন সাপোজ একটা ফাংশন নিলাম, ফাংশনটা কি নিলাম, ধরেন ফাংশন নিলাম। আচ্ছা, ফাংশনের নামটা কি দিব, ফাংশনের নাম হচ্ছে ধরেন নেম, নেম, ঠিক আছে? নেম নিলাম, আর্গুমেন্ট এটা দরকার নেই আপাতত, এটা আমি কেটে দিই। এখানে আমি ধরেন যদি আমি এই জিনিসটা প্রিন্ট করি, ঠিক আছে, যে এটা আমি এখানে রাখলাম, দেন ফাংশনটাকে যদি আমি কল করি, ফাংশনের মধ্যে আমি বুঝিয়েছিলাম যে ফাংশনটা বাইরে কল করতে হয়। সো এই জিনিসটা এখন আমি দিলাম। তার মানে কি, ভেরিয়েবল হচ্ছে এটা হচ্ছে আমার একটা ভেরিয়েবল। আর একটু বড় করি তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে আমার ভেরিয়েবল, এটার মধ্যে স্টোর করছে কি এই স্ট্রিংটা, তার মানে হচ্ছে নামটা। সো এটা হচ্ছে ফাংশনের ভিতরে আমি প্রিন্ট করছি কি, এই বাইরে থেকে যে ভেরিয়েবলটা এনেছি সেটা আমি প্রিন্ট করেছি কোথায়, ভিতরে। সো ফাংশনটাকে যদি আমি বাইরে কল করি, এটা ফাংশন দিতে হবে না, সরি, শুধু ফাংশনের নামটা দিতে হবে। সো এখন যদি আমি সেভ দিই, দেখেন রিলোড দিলাম, এই নামটা কিন্তু চলে আসলো। দেখেন আপনি শুধু নীরব দেন, সেভ দেন, রিলোড দেন, দেখেন নীরব চলে আসছে, ঠিক আছে? সো তার মানে হচ্ছে কি, এইটা বাইরে থেকে যেটা ছিল সেটা ভিতরেও অ্যাক্সেস করতে পারতেছে ফাংশনের। এখন এই টোটাল জিনিসটা যদি আমি এখানে দিই, ঠিক আছে, এখানে দেওয়ার পরে দেখেন এখানে যদি আমি দেই, এটা কি প্রিন্ট করবে? হ্যাঁ, এটাও প্রিন্ট করতে পারবে। কারণ হচ্ছে কি, এই যে দেখেন রিলোড দিলাম, দেখেন এটাও প্রিন্ট করতেছে, কারণ এই ফাংশনটা পুরাটাকে বাইরে কল করছে, বাইরে ভিতরে কি হয়েছে সেটা পুরোটা বাইরে প্রিন্ট করতেছে, ঠিক আছে? সো এখন যদি আমি চাই এই যে ভেরিয়েবলটা, ঠিক আছে, এই ভেরিয়েবলটা এটা আমি কেটে দিই, এই ভেরিয়েবলটাকে আমি প্রিন্ট করবো বাইরে, ঠিক আছে? যেরকম এটা আমি এই যে এটা আমি ভিতরে প্রিন্ট করেছিলাম, বাইরে টোটাল ফাংশনটাকে কল করেছিলাম, দেখে কী হয়েছিল, প্রিন্ট হয়েছিল। এখন আমি শুধু এটাকে প্রিন্ট করতে চাচ্ছি, কারণ এটা তো ভেরিয়েবল একটা, তাই না? এই ভেরিয়েবলটা তো আমি যে কোনো জায়গায় প্রিন্ট হওয়ার কথা, ঠিক আছে? সেটা ফাংশন হোক আর যাই হোক। সো এটা হচ্ছে এই ফাংশনের লোকাল। দেখেন আমি সেভ দিলাম, রিলোড দিই, ঠিক আছে? এখানে প্রিন্ট হচ্ছে না, কারণ কি, সে পাচ্ছে না, এই ভেরিয়েবলটা বাইরে সে পাচ্ছে না। কিন্তু আপনার ধরেন সাপোজ এই জিনিসটা আপনার কি হলো, এটা বাইরে থেকে প্রিন্ট হলো, তাই না? সো এখন আপনি আরেকটা জিনিস করেন, ধরেন ফাংশনটা আপনি বাদ দিলেন, ঠিক আছে? ফাংশনটা আপনি বাদ দিলেন, ধরেন আচ্ছা ওই জিনিসটাকে আমি নিয়ে নিই, ধরেন এটাকে আমি কাট করে নিলাম, ফাংশনটা বাদ। এখন ধরেন এই জিনিসটা আপনি নিলেন, নেওয়ার পরে ধরেন সাপোজ এটা ইকুয়াল টু এটা। তো এখন কি করবেন আপনি, এখন একটা অবজেক্ট নেন, একটা অবজেক্ট নিলেন, মাই অবজেক্ট ইকুয়াল টু কি, অবজেক্ট কীভাবে ডিক্লেয়ার করতে হয়, যেটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, মানে আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারে করেছিলাম না সেটার মতো। সো সেটা হচ্ছে ধরেন সাপোজ ফার্স্টের ভিতরে কী থাকবে, ধরেন নীরব, ফার্স্টের ভিতরে থাকবে হচ্ছে নীরব স্পেস, আর লাস্টের ভিতরে থাকবে হচ্ছে কি হাসান, ঠিক আছে? নীরব হাসান থাকবে। সো এখন আমি এই জিনিসটাকে প্রিন্ট করব, ধরেন ডকুমেন্ট রাইট, এটাকে প্রিন্ট করি। ধরেন এটাকে প্রিন্ট করতে হয় কীভাবে, এটাকে ধরতে হয় কীভাবে, দেখেন এই মাই অবজেক্ট এর সাথে কনক্যাটেনেট করতে হয় হচ্ছে অবজেক্টের ফার্স্ট যেই, এটাকে প্রপার্টিস বলে মনে হয়, ঠিক আছে? সো রিলোড দিলেন, দেখেন এটার সাথে এটা আলাদা, এটার সাথে কোনো সংযুক্ত নেই, ঠিক আছে? সো এই অবজেক্টটা আলাদা, এটা হচ্ছে আলাদা, এটা আলাদা, ভেরিয়েবল আলাদা। এখন আপনি রিলোড দেন, কি প্রিন্ট করতেছেন, এই অবজেক্টের ফার্স্ট প্রপার্টিসটা, ঠিক আছে?
সো রিলোড দিলে দেখেন এই যে নীরব চলে আসছে, ঠিক আছে। এখন লাস্ট প্রপার্টিসটা যদি আপনি করেন, এখানে দেন লাস্ট, তাহলে হচ্ছে কি দুইটা চলে আসলো, ঠিক আছে। এখন দুইটাকে যদি আপনি ধরেন সাপোজ আপনি কি করবেন, দুইটাকেই আপনি অ্যাড করতে চাচ্ছেন, ঠিক আছে। Ctrl+Shift+D দিলেন, ধরেন এখানে হচ্ছে কি দিবেন, জাস্ট আমি নর্মালি বুঝাচ্ছি যে এখানে রিলোড দেন, দেখেন নীরব হাসান চলে আসলো, তাই না। সো এখন এই জিনিসটা কিন্তু আসছে। এখন আমরা এটার মধ্যে কি করতে পারি, এটার ভিতরে আমরা ধরেন এটা যদি আমরা একটা ফাংশন দিয়ে ফাংশনের এটার ভিতরে আমরা কি করছি, এই যে নীরব হাসান নিয়ে আসছি না, নীরব হাসান না নিয়ে ধরেন এটাকে আমি কি করব, নীরবটাকে আমি এখানে আনবো, এই যে এটার মধ্যে ধরেন এই ভেরিয়েবলটাকে আমি এখানে দেবো, তারপরে এগুলো প্রিন্ট করব। তার মানে হচ্ছে কি দেখেন, এটা ডাইনামিক বলা যায়। এই যে দেখেন এই ভেরিয়েবলটাকে আপনি এটার ভিতরে আনলেন, ভেরিয়েবলটাকে আনলেন, ঠিক আছে। তারপরে ভেরিয়েবলের মধ্যে কি ছিল, নীরব স্পেস হাসান ছিল, তাই না। সো দেন এটা কীভাবে প্রিন্ট হওয়ার কথা, সেমভাবে প্রিন্ট হওয়ার কথা, দেখেন সেমভাবে প্রিন্ট হচ্ছে। তার মানে কি এই যে ভেরিয়েবলের ভিতরে স্টোর করছে হচ্ছে নীরব হাসান। সো তারপরে অবজেক্টের ভিতরে যখন গিয়েছে তখন এই নামের ভিতরে এটা হচ্ছে ভেরিয়েবল, এটার ভিতরে এই নীরব হাসান চলে আসছে, আর লাস্টের ভিতরে এটা চলে আসছে। সো আশা করছি ভেরিয়েবল সম্পর্কে আপনার যে আইডিয়াটা সেটা আপনি ক্লিয়ার। আর এর মধ্যে আপনার লোকাল, গ্লোবাল, ভেরিয়েবল আপনি এখানে কি করতে পারেন, কনস্ট্যান্ট মানে কনস্ট্যান্টও লিখতে পারেন, কনস্ট্যান্টও লিখতে পারেন, ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যখন এই ভেরিয়েবলটা আপনি লিখলেন, এই ভেরিয়েবলটা আপনি আরেকবার ডিক্লেয়ার করতে চাচ্ছেন, ঠিক আছে। কনস্ট্যান্ট এই মাই নেমটা যদি আপনি আরেকবার করেন, ধরেন এটাই এই নামে সেম নামে আপনি দিতে চাচ্ছেন কি নীরব হাসান, ঠিক আছে। ধরেন এগুলো আপনি কেটে দিলেন, ঠিক আছে। কনস্ট্যান্ট না, ধরেন হচ্ছে এখানে আপনি লেট দিলেন, ঠিক আছে। এটাও আপনি লেট দিলেন, ঠিক আছে। এখন এক নামে কি দুইটা ভেরিয়েবল হবে, এক নামে বা একটা ভ্যালু চেঞ্জ করার জন্য যদি আপনি চেঞ্জ করেন, তাহলে দুইটার মধ্যে আপনি লেট দিয়ে আপনি ইউজ করতে পারবেন না। দেখেন সেভ দেন, রিলোড দেন, দেখেন এখানে কিন্তু ইরোর দেখাচ্ছে, ঠিক আছে। ইরোর দেখাচ্ছে কারণ অলরেডি হ্যাজ বিন ডিক্লার্ড, কারণ হচ্ছে লেট দিয়ে এই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা আছে। এখন আপনি এই ভেরিয়েবলটার ভিতরে আপনি ভ্যালু চেঞ্জ করতে পারেন কিন্তু লেট ছাড়া, ঠিক আছে। তার মানে একটা সময় ফার্স্ট ছিল কি, আমি একটা জিনিস দেখাই যেটা হচ্ছে যে ডকুমেন্ট রাইট কী ছিল, ধরেন মাই নেম ছিল, ঠিক আছে। সেভ দিলাম, সেভ দেওয়ার পরে এটা আমি কমেন্ট করে দিলাম। এখন এটা আমার প্রিন্ট হবে কি, নীরব প্রিন্ট হলো, তাই না। এই যে এখানে যেটা ছিল সেটা প্রিন্ট হচ্ছে। এখন আমি ভ্যালুটাকে চেঞ্জ করব, ঠিক আছে। ভ্যালুটাকে এই ভেরিয়েবলের নামটাই ভেরিয়েবল, এখন আগে ছিল কি, এটার নাম ছিল হচ্ছে নীরব, আর এখন এটার নাম কি হবে, এই লাইন থেকে যখন সে এই লাইনে আসবে তখন সে ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। রিলোড দেন, দেখেন হাসান চলে আসছে। সো আশা করছি আপনার ভেরিয়েবল সম্পর্কে লোকাল বা হচ্ছে আপনার এটার স্কোপটা কত থেকে কতটুকু থাকে সেই জিনিসটা আপনি ক্লিয়ার বুঝতে পেরেছেন। সো আশা করছি ভালো লেগেছে, আর পাশে থাকবেন। আর নেক্সট টিউটোরিয়ালে আমি আরও ইম্পর্টেন্ট একটা লেসন দেখাবো, ঠিক আছে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।